কাজের ব্যস্ততার কারণে এই বৃদ্ধ মানুষ দুটোকে নিয়ে এই ভিডিওই করা হচ্ছে না। আপনারা অনেকেই এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলে সম্পর্কে জানতে চেয়েছেন যে এই অসহায় মানুষ দুটো কেমন আছে। তো আজ ভিডিওটা তাদের জন্যই। তো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এই অসহায় মানুষ দুটোকে অনেকেই দেখতে চায় যে তারা কেমন আছে। আপনার কারণে এই অসহায় মানুষ দুটোকে একটু মানুষ দেখতে পারবে, তাই দয়া করে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি একটু মায়ের সঙ্গে কথা বলি। ভাত খাচ্ছেন? ভাত 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 খাচ্ছেন? ভাত খাচ্ছেন? ভাত ভালো লাগবে। তুমি আসলে কথা শুনতেও পাই না। ভাত খাচ্ছেন? ভাত 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 কাম করে না, বলে কানে শোনে না। ভাত খাচ্ছেন? ভাত ভাত খাচ্ছি না, তাহলে মা বেলা কাজ করে খাচ্ছি। উনি বলতেছে সকালে মা বেলা কাজ করে খাচ্ছি, সকালবেলা ভাত রান্না করে দিয়ে গেছে, ওগুলা খোয়ার পর থেকেছি। এই যে তার প্রতিবন্ধী ছেলেটি, আমি একটু তাকেও দেখাই। তিনি আসলে অন্ধ মানুষ, চোখে দেখে না, কানে শোনে না, চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, একদম প্রতিবন্ধী। আমি আমার হাত ধরতেছে। কেমন আছেন? আসলে উনি কানে শোনে না, কথা বলতে পারে না। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়া এই প্রতিবন্ধী ছেলেটি এবং তার মা, তারা দুজনই ভালো আছে। তাদের সেবা করার জন্য আমরা একটা লোক রেখে দিয়েছি। তাই তিনি প্রতিদিন এসে তাদেরকে রান্না করে দেয়, তাদেরকে গোসল করিয়ে দেয়, তাদেরকে খাইয়ে দেয়। আমি তাদের ঘরের অবস্থা একটু দেখাই। দেখুন, তারা এখনো ল্যাব গায়ে দিয়ে ঘুমায়, কারণ তারা দুইজনই বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ। আর এখানে তাদের জিনিস রাখার জন্য একটা আমরা বাক্স রেখে দিয়েছি। আর এই পাশে দেখুন দুইটা চেয়ার আছে তাদের বসার জন্য। আর এখানে দেখুন মশারি। তাদের ঘরে দেখুন আমরা কারেন্টের ব্যবস্থা করে দিয়েছি। আর তারা যেখানে ঘুমায় সেখানে আমরা একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি মাথার উপরেই, দেখতে পাচ্ছেন। আমি একটু বাহিরে গিয়ে তাদের এই যে এইটা তাদের ঘর, থাকার ঘর। এবং এই পাশে দেখুন তাদের জন্য রান্নাঘর, রান্না করে দেয়, তিনি এখানে রান্না করে দেয়। এবং এই পাশে তাদের জন্য টিউবওয়েল, বাথরুম। আর তাদের যে ঘরটা, আমরা রাস্তার সঙ্গেই আমরা এই ঘরটি নির্মাণ করে দিয়েছি। এই মা খুবই অসুস্থ মানুষ। দেখুন, তিনি ঠিক মতো হাঁটা চলাফেরাও করতে পারে না। তিনি লাঠির উপর ভর করে এখন চলাফেরা করে। তিনি বাহিরে আসতেছে। তো আপনারা অনেকেই এই অসহায় মানুষগুলোর ঠিকানা জানতে চান। এটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগড় ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম। তো এখানে আমরা এই অসহায় মানুষগুলোকে ঘর নির্মাণ করে দিয়েছি, এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি।